আর এবার নজর রাখতেই হবে আজ রেড রোডে মেগা কার্নিভাল। ঠিক বিকেল 4:30 থেকে কার্নিভাল শুরু হবে। আর পুজো কার্নিভালে 95 থেকে 100টি পুজো অংশগ্রহণ করছে। 4:30টার দিকে তো নজর থাকবে, কিন্তু নজর থাকবে তার আগে থেকেও। গতকাল থেকেও বিভিন্ন ছবি দেখিয়েছি, এখনকার ছবিটা জানতে চাইবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, 95 থেকে 100টা পুজো, 20,000 দর্শকের আর 20,000-এরও বেশি দর্শক তারা আসবেন। আর সে জায়গায় এখন তো একেবারে সাজো সাজো রব বলা যায়। একেবারেই সোনিয়া, কেননা প্রায় 100টার কাছে পুজো, মানে তার সঙ্গে সেই পুজো কমিটির সদস্যরা, তার পাশাপাশি যারা এই কার্নিভাল দেখতে আসবেন তাদের ভিড়। অর্থাৎ আজকে ঠিক দুপুরের পর থেকেই, সেকেন্ড হাফ থেকেই কিন্তু বলা যায় জমজমাট হয়ে উঠতে চলেছে এই ধর্মতলা ময়দান, এই সমস্ত চত্বর। আর সেই সময় থেকে এতগুলো গাড়ি, অর্থাৎ যে ট্রেলারগুলো আজকে মূলত এই এখানে চলতে চলেছে, সেই ট্রেলারগুলো তাতে কিন্তু কিছুটা হলেও মধ্য কলকাতার একটা বড় অংশে আজ শুধুমাত্রই বিভিন্ন রকমের সুসজ্জিত প্রতিমা, ট্যাবলো, এতেই কিন্তু আজকে মধ্য কলকাতা ভরে যেতে চলেছে। সেই ছবিটা একেবারে সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। কালকে রাত থেকেই যে ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের কাছে, অর্থাৎ রেড রোডে ঢোকার ঠিক আগ পর্যন্ত, সেখান থেকে কিন্তু একের পর এক ট্যাবলো, সেগুলো আস্তে আস্তে লাইন আপ হতে শুরু করেছে সোজা খিদিরপুরের দিকে। সেখান থেকে প্রিন্সেপ ঘাটের সামনের রাস্তায়, গোটা রাস্তা জুড়ে এইভাবে পর 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 কিন্তু প্রায় এতগুলি ট্যাবলো এরপর এইভাবেই লাইন আপ হবে। যত বেলা গড়াবে আস্তে আস্তে পরপর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুজো কমিটির তাদের যে বিভিন্ন তাদের ভাবনা রয়েছে, সেই ভাবনা তুলে ধরে তারা যে ট্যাবলো সাজাচ্ছে, সেই ট্যাবলোগুলো একের পর এক এসে এইভাবে লাইন আপ হবে। এবং অবশ্যই এইটাকে কেন্দ্র করে যে একটা সাংস্কৃতিক তারা যে প্রেজেন্টেশন তারা দিতে চলেছে, সেইটার জন্য যারা আসবেন, অর্থাৎ কমিটির যে সদস্যরা আসবেন, তাদের জন্য ময়দান এলাকার যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোর পাশে বিভিন্ন কাউন্টারের মতো স্টল করে দেওয়া হয়েছে। সেখানে তারা ওয়াশরুম বা এগুলো যাদের প্রয়োজন রয়েছে সেগুলো তারা ব্যবহার করতে পারবে। অর্থাৎ সব মিলিয়ে এই কার্নিভালকে কেন্দ্র করে আজকে কিন্তু মধ্য কলকাতা ময়দান, রেড রোড, এই সংলগ্ন গোটা চত্বরটা আজকে একেবারে জমজমাট থাকতে চলেছে। একেবারে অবশ্যই প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দেব, নজর থাকবে সান্নি। কার্নিভালের জন্য সব রকমের ব্যবস্থা করছে পুলিশ, জানালেন নগরপাল মনোজ ভার্মা। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে। তো সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে। অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন, এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। এখন অবধি যেরকম দুর্গাপূজা ফেস্টিভ্যাল খুব স্মুথলি বেরিয়েছে, আমরা আশা রাখি কালকে যে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরোবে। আর আজ কলকাতায় পুজো কার্নিভালের জন্য বিশেষ মেট্রো রয়েছে, কারণ প্রচুর দর্শকরা আসবেন, তাহলে ফিরতেও তো হবে তাদের। তাই রবিবার ব্লু লাইন, গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। দুটো লাইনেই অতিরিক্ত 6টি মেট্রো চলবে। 20 মিনিটের ব্যবধানেই চলবে অতিরিক্ত মেট্রো। কখন কখন সময় শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত 10:03, 10:23, 10:43-এ বাড়তি মেট্রো। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রাত 9:53, 10:13, 10:33-এ অতিরিক্ত মেট্রো। সল্টলেক থেকে হাওড়া ময়দান রাত 10:20, 10:40 এবং 11টায় মেট্রো। আর হাওড়া ময়দান থেকে সল্টলেক রাত 10:20, 10:40, 11টায় অতিরিক্ত মেট্রো। আর সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, ওয়েদার কেমন থাকবে? কার্নিভালে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত দিনভর মেঘলা আকাশ, কলকাতা ও লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কার্নিভালের আগে স্বস্তির খবর পুজো কমিটিগুলির জন্য। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 4 থেকে 5 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 4 তারিখ কিছুটা দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।